মৃত্যু আসবেই, 100% কোনো মিস আছে? তাহলে মৃত্যুর পরে কেউ আপন থাকবে? মৃত্যুর পরে কেউ আপন থাকবে না। ওই যে আমি প্রায় একটা আয়াত তেলাওয়াত করে আপনাদের মাঝে, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও বান্দা, তুমি সব সময় চিন্তা করবে মৃত্যু নিয়া। এই জন্য মৃত্যু নিয়ে চিন্তা করবে। কবরের জিন্দেগিটা কঠিন জিন্দেগি একটা, এত পরিমাণ কবরের জিন্দেগি যে দুনিয়ার মধ্যে মায়ার মোহাব্বত। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে চলে আসলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসে সরাসরি বলেছেন, দুনিয়া একটা সুন্দরী নারীর মতো। যেমন সুন্দরী একটা নারী দেখতে চকচকা দেখা যায়, এই চকচকা নারীর মতো এই দুনিয়াটা। কিন্তু সময় যখন চলে আসবে, মৃত্যুর সান্নিধ্য যখন সামনে চলে আসবে, সরাসরি 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। মাইক্রো সেকেন্ডের মধ্যে একটা মানুষের মৃত্যু হয়ে যাবে। আমার কথা কি শোনা যায়? স্পষ্ট শোনা যায়? এই সাউন্ড ডিস্টার্ব করতেছে এটা? আমার ভাইরা, তাহলে আদম আলাইহিস সালাম বলে দিলেন, এই যে দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে কেমন, এই দুনিয়ার জিন্দেগি হচ্ছে একমাত্র কেবলমাত্র মায়া মমতার হল। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়াতে আপনি শান্তি পাবেন কখন? যদি আপনার আমলনামা ডান হাতে থাকে, আপনি দুনিয়াতে শান্তি পাবেন। আর যদি আমলনামা ডান হাতে না থাকে, আপনি শান্তির অবকাশ পাবেন না। তাহলে আমলনামা ডান হাতে নিতে গেলে কি করা লাগবে বলেন তো দেখি? জোরে কোন, কি ইবাদত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার মধ্যে বলেন নাই, নামাজ পড়লে আমি তোমাকে জান্নাত দেব, রোজা রাখলে আমি তোমাকে জান্নাত দেব, হজ করলে আমি তোমাকে জান্নাত দেব, যাকাত দিলে আমি তোমাকে জান্নাত দেব, কালিমা পড়েছে আমি জান্নাত পেয়ে গেছি। 5টা অপশন, একটা কাজ সবগুলো কাজেই আপনি করে ফেললেন, কিন্তু কোনো কাজেই আসবে না একটা কাজ ব্যতীত। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যে ব্যবসাটা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া সরাসরি জান্নাতে প্রবেশ করাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার সম্মানিত হাজিরিন, তাহলে সেই ব্যবসাটাকে আমাদের জানা দরকার আছে না নাই? অনেকবার কিন্তু আমি বলেছি সেই ব্যবসাটা কি। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা ভয় করো কেবলমাত্র, বলেন তো কাকে? আল্লাহকে ভয় করো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যে অনুগত্য করেছেন, রাসূলের অনুগত্য করতে হবে, ইতাআত করতে হবে, এবং কোরআন আল কারীম এবং হাদিসকে স্টাডি করতে হবে। কথাটা কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে।